বিশ্ব নবীর পথ চিরশান্তির পথ, অশান্ত বিশ্বে তুমি রহমত। এসো তাই মেধা মননে জেনে নি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহি ওয়াহদাহু ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা, আম্মা বা'দ। কাছে দূরে দেশ ও প্রবাসে যে যেখান থেকে সম্পৃক্ত হয়েছেন আপনাদের সকলকে আন্তরিক মোবারকবাদ জানিয়ে শুরু করছি আপনাদের প্রিয় চ্যানেল এনটিভির পর্দায় প্রিয় অনুষ্ঠান দরসে হাদিস। এই পর্বে আপনাদের সাথে যে বিষয় নিয়ে আলোচনা করব, আলোচনার বিষয় হচ্ছে বিশেষ বিশেষ সূরা ও আয়াতসমূহ পাঠে উদ্বুদ্ধকরণ প্রসঙ্গে। দেখুন, আমরা অনেক সময় বিভিন্ন সূরা পড়ার ফজিলত জানতে চাই। বিভিন্ন সময় কোন সূরা পড়লে কি হবে, কোন সূরা কখন পড়া উত্তম, এই বিষয় সম্পর্কে কিন্তু অনেক সময় আমরা জানতে চাই। তো এই বিষয় সহ যাবতীয় অনেক বিষয় জানার রয়েছে। তো আপনার নিকটে যদি কোনো গ্রন্থ থাকে যেটাতে খুব সহজেই আপনি ফজিলত সম্পর্কে জানতে পারছেন এবং গুরুত্ব সম্পর্কে জানতে পারছেন, তাহলে আপনার জন্য কিন্তু খুবই সহজ হবে। তার এই ধারাবাহিকতা রক্ষার্থে আপনারা যেটা করতে পারেন, আমার হাতে চমৎকার একটি গ্রন্থ রয়েছে, রিয়াদুস সালিহিন। এই গ্রন্থ রিয়াদুস সালিহিন, এটা পড়লে আপনারা বিভিন্ন বিষয় ভিত্তিক আয়াত এবং হাদিস স্পষ্টভাবে অথেন্টিকভাবে পেয়ে যাবেন ইনশাআল্লাহ তাআলা। ফলে আপনাদের জল্পনা কল্পনার অবসান হবে এবং খুব সহজেই হাতের নাগালে থাকবার কারণে নিজের সুবিধা অনুযায়ী কোরআন এবং হাদিসের আলোকে আপনি জেনে নিতে পারবেন আপনার জানার ইচ্ছাকৃত বিষয় বলি। এবং শুধু জানতে পারবেন বিষয়টি এমন নয়, আপনার যদি জানা থাকে আমল করতেও সহজ হবে। আর যদি জানা না থাকে অথবা কোনো একটা বিষয় জানেন বিশ্বস্ত সূত্রে কিনা বা সেটা আদৌ সঠিক কিনা, যদি আপনার মনে সন্দেহ থাকে অথবা খটকা লাগে, তাহলে কিন্তু আমল করতে পারবেন না। এজন্য আমলের সুবিধার্থে রিয়াদুস সালিহিন একটি সেট আপনি আপনার সংগ্রহে রাখতে পারেন ইনশাআল্লাহ তাআলা। তো যে বিষয়ে কথা বলবো আজকে সেটি হচ্ছে যে আয়াত ও সূরাগুলো পাঠে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কীভাবে উদ্বুদ্ধ করেছেন। দেখুন, এই আয়াতগুলো এবং সূরাগুলো পাঠ করতে আমরা তখনই উদ্বুদ্ধ হই যখন জানি যে এটার মর্যাদা এমন, এটার ফজিলত এমন। তারই ধারাবাহিকতায় চলুন আমরা একটা হাদিস জানি। আন আবি সাঈদ রাফি ইবনুল মুআল্লা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم। রাফি ইবনুল মুআল্লা রাদিয়াল্লাহু তাআলা আনহু, আন আবি সাঈদ ইবনে রাফি মুআল্লা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বর্ণনা করেছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আমি কি তোমাদেরকে এমন একটি শ্রেষ্ঠতম মর্যাদাপূর্ণ কোরআনের সূরা শিখিয়ে দেব না? এই কথাটি বললেন। বলে সাঈদ রাফি ইবনুল মুআল্লা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে এই কথাটি বলার পরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার হাত ধরলেন। এরপরে তারপর যখন আমরা বের হয়ে যাচ্ছিলাম, আমি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করলেন যে ইয়া রাসূলুল্লাহ, আপনি না বললেন আমাদেরকে একটা সূরা শিক্ষা দিবেন, কোরআনের মর্যাদা সম্পন্ন সূরা, তাহলে আমাদেরকে শিক্ষা দিন। অর্থাৎ তিনি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্মরণ করিয়ে দিলেন বিষয়টি এবং বিষয়টি বললেন। বলার পরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ক্বাল আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন হিয়া সাবউল মাসানি ওয়াল কুরআনুল আযীমুল্লাযী উতিতু। অর্থাৎ সেই সূরাটি হলো আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এখানে সূরা ফাতিহার প্রথম আয়াতটি বলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূরা ফাতিহাকে বুঝিয়েছেন এবং আল্লাহ রাসূল বলেছেন হিয়া সাবউল মাসানি ওয়াল কুরআনুল আযীমুল্লাযী উতিতু। অর্থাৎ এতে আয়াত রয়েছে 7টি। অর্থাৎ প্রথম আয়াতের মাধ্যমে আমরা আইডিয়া পেয়েছিলাম যে এটা হয়তো সূরা ফাতিহা হবে, কিন্তু যেহেতু আয়াত 7টির কথা উল্লেখ করেছেন, আমরা নিশ্চিত হলাম যে এটি সূরা ফাতিহার ব্যাপারে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এবং বলেছেন যে এটি বারংবার পড়া হয়। মাসানি ওয়াল কুরআনুল আযীমুল্লাযী উতিতু, অর্থাৎ আমাকে যেটা দেওয়া হয়েছে এটি বারংবার বারংবার করে পড়া হয়। অর্থাৎ আপনি খেয়াল করলে দেখবেন যে আমরা যখনই নামাজ আদায় করি তখনই কিন্তু সূরা ফাতিহা পড়ি। সূরা ফাতিহা ছাড়া কিন্তু নামাজ হয় না, ইল্লা বিফাতিহাতিল কিতাব।
লা সলাতা ইল্লা বিফাতিহাতিল কিতাব, অর্থাৎ সূরা ফাতিহা ছাড়া কিন্তু নামাজও হয় না। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন লা সলাতা ইল্লা বিফাতিহাতিল কিতাব, অর্থাৎ সূরা ফাতিহা বিহীন কোনো নামাজ নেই। এজন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিভিন্নভাবে সূরা ফাতিহার গুরুত্ব কিন্তু আমাদেরকে বুঝিয়েছেন। অর্থাৎ এই বোঝানোটার অর্থ হলো আমরা যেন সূরা ফাতিহা সহ যতগুলো সূরা রয়েছে কোরআন পাঠে আমরা এক কথায় উদ্বুদ্ধ হই। আমাদেরকে কোরআন পাঠে উদ্বুদ্ধ হতে হবে। দেখুন এখানে শুধু কোরআন পড়ছি এটার মানে শুধু এতটুকু নয় যে আমরা স্বাভাবিকভাবে পড়ছি, বিষয়টি এমন নয়। আমরা যখন কোরআন মাজিদ পড়ছি প্রত্যেকটা হরফের বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন 10টা করে নেকি আমাদের আমলনামায় দিয়ে দিচ্ছেন। আপনারা অনেক সময় বলতে পারেন যে হুজুর নেকি তো কোনো কাজে লাগে না। দেখুন আজকে হয়তো আমরা এটাকে দেখতে পাই না, এটা হয়তো আমাদের চোখের আড়ালে রয়েছে, অদৃশ্য রয়েছে, কিন্তু কিয়ামতের ময়দানে যখন মিজানে পরিমাপ করা হবে তখন কিন্তু আমাদের গুনাহের বিপরীতে এই নেকিগুলো খুবই কাজে দেবে এবং নেকির পাল্লাকে ভারী করে দিবে আজকের এই সৎ আমলগুলো, ভালো আমলগুলো। অর্থাৎ আমরা যখন কোনো সূরা পড়ছি প্রত্যেকটা আয়াতে আয়াতে তো বটেই, প্রত্যেকটা হরফে হরফে, প্রত্যেকটা অক্ষরে অক্ষরে আল্লাহ রাব্বুল আলামিন 10টি করে সওয়াব আমাদের আমলনামায় লিখে দিচ্ছেন। আর এটা কোনো ফকিহবিদ বলেছেন যে এটা তাকওয়ার উপরে নির্ভর করে 700 গুণ পর্যন্ত হয়ে যেতে পারে। আল্লাহু আকবার। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুকের বাম পাশে ইঙ্গিত করে বললেন যে আত্তাকওয়া ও হাহুনা, অর্থাৎ তাকওয়া থাকে এখানে, অর্থাৎ কলবকে, অন্তরকে ইঙ্গিত করে বুঝিয়েছেন যে মানুষের তাকওয়া থাকে অন্তরে। আমরা সুন্দর পোশাক আশাক পরলাম, সুন্দর পাঞ্জাবি পরলাম, সুন্দর জামা পরলাম, টুপি পরলাম, সুন্দরভাবে স্টাইল করে পরিপাটিভাবে সেজেগুজে আমরা চললাম। অবশ্যই সৌন্দর্যমণ্ডিতভাবে আপনাকে চলতে হবে, এটা অবশ্যই সুন্নাহসম্মত এবং গুরুত্বপূর্ণ একটি কাজ। তবে সেজেগুজে চললাম ঠিকই, কিন্তু তাকওয়া অবলম্বন করলাম না, তাহলে আমার এই সৌন্দর্য মূল্যহীন, কোনো মূল্য নেই সৌন্দর্যের। অর্থাৎ আপনাকে তাকওয়া অবলম্বন করতে হবে। আর তাকওয়া থাকে কোথায়? তাকওয়া থাকে মানুষের অন্তরে। অনেক সময় দেখা যায় যে একজন মানুষ রয়েছেন যার সুন্দর পোশাক নেই, সুন্দর বাসা নেই, সুন্দর একটা গাড়ি নেই, সুন্দর একটা জুতা নেই, অর্থাৎ তার জীবনে যা কিছু প্রয়োজন কোনো কিছুই সুন্দর না, কিন্তু সেই লোকটা যখনই আজান হয় সুন্দরভাবে অজু করে নামাজের জন্য প্রস্তুত হয়ে যায়, নামাজ আদায় করে নেয়। এখন তাকওয়াটা আমরা তখনই বুঝতে পারি, যদিও এটা দেখার বিষয় নয়, তখনই দেখে মনে করা যেতে পারে যে তিনি তাকওয়াবান না হলে সমস্ত ব্যস্ততাকে ফেলে দিয়ে রবের ডাক আসার সাথে সাথে যখনই মুয়াজ্জিন বলছে হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ, সব বাদ দিয়ে রবের দিকে ধাবিত হচ্ছে, অর্থাৎ নিঃসন্দেহে তিনি আল্লাহকে ভয় করেন। তবে এখানে আরেকটি বিষয় রয়েছে, রিয়া একটা কথা রয়েছে, কোরআনে উল্লেখ করা হয়েছে, এবং এই রিয়ার শাব্দিক অর্থ হচ্ছে যে মানুষকে দেখানো, নিজের সৌন্দর্য, নিজের অর্থবৃত্ত, নিজের চেহারা, নিজের পোশাক আশাক, নিজের যা কিছু রয়েছে, নিজের ইগো, এগুলোকে মানুষকে দেখানো, এটা হচ্ছে মূলত আরবিতে রিয়া বলা হয়। তদ্রূপভাবে যারা বিশেষ করে নামাজ আদায় আমরা করি, আমাদের এই নামাজটা হতে হবে তাকওয়ার সাথে শুধু আল্লাহর জন্য। আমরা যদি চিন্তা করি যে মসজিদে গেলে আমাকে মানুষেরা দেখবে, নামাজি হিসাবে চিনবে, তাহলে কিন্তু আর তাকওয়া থাকলো না, এটা হয়ে গেল রিয়া, হয়ে গেল লোক দেখানো ইবাদত হয়ে গেল। তো এই লোক দেখানো ইবাদত আল্লাহ তাআলা গ্রহণ করবেন না। ইবাদত করতে হবে তাকওয়ার সাথে, অর্থাৎ আপনি প্রস্তুতি নিচ্ছেন নামাজের জন্য, মাথায় একটাই চিন্তা থাকতে হবে, সেটা হলো আমি আমার রবের সম্মুখে দাঁড়াচ্ছি, আমার রব গোলাম হিসাবে আমাকে ডেকেছেন, আমি আমার রবের সামনে হাজিরা দিচ্ছি। এই চিন্তা করে, এই টেন্ডেন্সি নিয়ে আমাদেরকে নামাজে দাঁড়াতে হবে। অর্থাৎ বোঝা গেল যে তাকওয়ার সাথে আমাদেরকে কাজকর্মগুলো সম্পাদন করতে হবে। তো দেখুন, যখনই আমরা কোনো সূরা পাঠ করছি তখন আমাদের অন্তরে এই তাকওয়া থাকতে হবে যে প্রত্যেকটা হরফ পড়ার বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে সওয়াব দান করছেন, এবং আল্লাহ রাব্বুল আলামিন আজকের এই তেলাওয়াতের বিনিময়ে কাল কিয়ামতের ময়দানে আমাকে জান্নাত পাওয়াটাকে সহজ করে দিবেন। আর এটা আমি পড়ব শুধু আল্লাহর জন্য, অন্য কারোর জন্য নয়। একটা প্রশ্ন আসতে পারে যে আমরা এই সূরা তেলাওয়াতের ব্যাপারে এত সুন্দর ফজিলত জানলাম,
যে এই সূরা তেলাওয়াতের এত এত ফজিলত রয়েছে। যেমন সূরা ফাতিহা একবার পড়লে, যেহেতু কোরআন মাজিদের সব থেকে সর্বোচ্চ মর্যাদা সম্পন্ন শ্রেষ্ঠ সূরা হচ্ছে সূরা ফাতিহা, এটা বারংবার পড়া হয়। আল্লাহ রাসূল বলেছেন এটা পড়লে আমাদের মর্যাদা বৃদ্ধি করে দেওয়া হবে, আমাদের শান মান উঁচু হবে সূরা ফাতিহা তাকওয়ার সাথে আল্লাহর কাছে পড়ার জন্য। আল্লাহ তাআলার প্রশংসা এবং সম্পূর্ণ কোরআনের সার সংক্ষেপ হচ্ছে সূরা ফাতিহা। তো এটা আমরা যখনই পড়ছি তখন আমাদের মনে একটা চিন্তা আসতে পারে যে তাহলে কি আমি এটা পড়ার মাধ্যমে দুনিয়ার কোনো কিছু চেয়ে ফেলছি? এমনটি কিন্তু চিন্তা আসতে পারে। বিষয়টি কিন্তু তেমন নয়। আপনি দুনিয়া এবং আখিরাতের যা কিছু চাওয়ার অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আপনি চাইবেন। কেননা কোনো মানুষের কাছে আপনি চাইলে তারা রাগ হবে, একবার দুইবার তিনবার, কোনো একটা সময় দেখা যাবে আপনাকে দেখলে তারা এড়িয়ে চলবে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তো সেই সত্তা যার কাছে কোনো বান্দা যদি না চায় তিনি নারাজ হয়ে যান। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আল্লাহুস সামাদ, তিনি অমুখাপেক্ষী, বরং সকলেই তার কাছে চাইতে বাধ্য, সকলেই তার কাছে চাইবে। আল্লাহ তাআলার কাছে যদি না চাওয়া হয় তিনি নারাজ হন। এজন্য যখনই আমরা পড়ছি, যখনই আমরা অন্যকে শেখাচ্ছি, তখন আমাদের তাকওয়াটা থাকতে হবে, আমাদের নিয়তটা থাকতে হবে এমন যে আমি আমার রবের খুশির জন্য আল্লাহ তাআলাকে ভালোবাসি, আল্লাহ তাআলার বিধান পালন করি, আমি আমার রবের খুশির জন্য আমি দ্বীনকে প্রচার করছি, কোরআনকে শেখাচ্ছি, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে প্রিয় হবার জন্য কোরআন শেখাচ্ছি। অর্থাৎ মূল কথা হতে হবে আমি আমার রবের আদেশ পালন করছি। এমন টেন্ডেন্সি যদি আমাদের মধ্যে থাকে তাহলে তাকওয়ার স্তর আরও অনেক বেড়ে যাবে এবং এই লোক দেখানোর যে প্রবণতা এটা আমাদের সামনে ঠাঁই পাবে না ইনশাআল্লাহ তাআলা। দেখুন আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানাও ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। অর্থাৎ মুমিনদের সম্মুখে যখন মহাগ্রন্থ আল কোরআন থেকে পড়া হয়, তেলাওয়াত করা হয়, তুলিয়াত আলাইহিম তাদের সম্মুখে যখন তেলাওয়াত করা হয়, পড়া হয় সুন্দরভাবে, তখন তাদের ঈমান বেড়ে যায় কার প্রতি? রবের প্রতি। রব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, তারা তাওয়াক্কুল করে, তাদের সমস্ত আস্থা রবের উপরে চলে যায় এবং রবের উপরে তারা আস্থা রাখে, তাদের সমস্ত ইয়াকিন রবের উপরে চলে যায়। অর্থাৎ এই কোরআন যখন আমরা পড়ছি তখন আমাদের ঈমানদার আমরা যারা নিজেদেরকে দাবি করছি, যারা ঈমান এনেছি আল্লাহর উপরে, আমাদের তাওয়াক্কুল, আমাদের ইয়াকিন, আমাদের ভরসা আস্থা শুধু চলে যাবে আল্লাহ রাব্বুল আলামিনের উপরে। অর্থাৎ যখন আমরা কোরআন পড়ব এটা কোনো মানুষকে দেখানোর জন্য না, কোনো মানুষকে বোঝানোর জন্য না, আমরা রবের বাণী প্রচার করছি, রবের কথাগুলো মানুষকে বোঝানোর চেষ্টা করছি। আর এই রবের বাণীগুলোকে যখন আমরা পড়ি, ধরুন যখনই আমরা পড়ি কুল হুয়াল্লাহু আহাদ, তখন আমাদের মাথায় চলে আসে যে আমরা কি বলছি এখানে। আমরা বলছি বলুন আল্লাহ রাব্বুল আলামিন এক, তিনি অদ্বিতীয়, তিনি এক, তার সাথে আর কেউ নাই। আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। অর্থাৎ তিনি মুখাপেক্ষীহীন, তিনি সমকক্ষহীন, আর তিনি কাউকে জন্ম দেন নাই, আবার কারো থেকে জন্মগ্রহণও করেন নাই। তাহলে চিন্তা করে দেখুন তো, আমরা এমন এক আজিম এক রবের ইবাদত করছি যার মর্যাদা, যার সম্পর্কে কথা আল্লাহ রাব্বুল আলামিন নিজের ব্যাপারে নিজেই বলে দিলেন। তাহলে এখানে আমাদের আস্থার জায়গাটা আরও বেড়ে যায়। যখন আমরা কোনো মানুষের সাথে কথা বলি, যখন কোনো মানুষকে বিশ্বাস করি, মানুষকে আপন মনে করি, তখন তাদের কাছে আমাদের সমস্যাগুলোর কথা জানাবার চেষ্টা করি, বোঝাবার চেষ্টা করি। আমাদের সমস্যাগুলোর কথা তারা যদি মনোযোগ সহকারে শোনে এবং আমাদের পক্ষে কথা বলে, আমাদের জন্য সহজ হয় এমনভাবে আমাদেরকে আশ্বস্ত করে, তাহলে আমরা তাদেরকে আপন মনে করি। আবার মাঝে মাঝে এমনটিও মনে হয় যে তিনি তো শুনলেন, তিনি কি বাস্তবে আমার কোনো উপকার করতে পারবেন? এমনটি কিন্তু একটা চিন্তা থেকেই যায়, যেহেতু সেও আমার মতো একজন মানুষ। কিন্তু যখন রবের কাছে আমরা পড়ছি, রবের কাছে চাইছি, রবকে বলছি, আর রবের পরিচয় যখন আমাদের সামনে আসছে, তখন আমাদের মাথায় ঢুকে যাচ্ছে যে তিনি তো এক, তার তো কেউ নাই, লা শারীকা লাহ, তার কোনো অংশীদার নাই, এবং তিনি তো সেই রব যে রব কাউকে জন্ম দেননি,
আবার কারো থেকে জন্মগ্রহণ করেননি। আবার বলা হচ্ছে পবিত্র কোরআনে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে তার সমকক্ষ কেউ নাই, ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ। তিনি এমন এক একক সত্তা যার সমকক্ষ কেউ নাই। এই ঈমানটা যখন আমরা রেখে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কোনো কিছু চাইছি, কোনো কিছু বলছি, তখন আল্লাহ রাব্বুল আলামিনের আরও একটি কথা আমাদের মনে পড়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ডেকে ডেকে বলছেন, উদউনি আস্তাজিব লাকুম, তোমরা ডাকো আমাকে, আমার কাছে চাও, দোয়া করো আমার কাছে, আমি তোমাদের প্রতিদান দেব, ডাকে সাড়া দিব, জবাব দিব তোমাদেরকে। তো দেখুন, যখনই আমরা পড়ছি আমাদের এই টেন্ডেন্সিগুলো কাজ করছে এবং তাওয়াক্কুল বেড়ে যাচ্ছে আমাদের রবের উপরে। এজন্য আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূরাগুলো পড়ার ব্যাপারে আমাদেরকে আরও বেশি বেশি উদ্বুদ্ধ করেছেন। ধরুন আমরা তো কোরআন খতম করবার চেষ্টা করি সওয়াবের নিয়তে, কিন্তু আমরা যদি এমন কোনো শর্টকাট টেকনিক পেয়ে যাই, যেই টেকনিকটা পেয়ে গেলে আমাদের কোরআন পড়ার আগ্রহ আরও বেশি বেড়ে যাবে, সওয়াব আরও অনেক গুণে বেশি বেড়ে যাবে, তাহলে কিন্তু আমরা ভালো ভালো কাজ আরও বেশি বেশি করবার চেষ্টা করব। সেজন্য আমাদেরকে জানতে হবে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আমাদেরকে তেলাওয়াতের ব্যাপারে উদ্বুদ্ধ করেছেন, এই উদ্বুদ্ধ করবার প্রক্রিয়া কি ছিল। চমৎকার একটি হাদিস আপনাদেরকে জানাচ্ছি। হাদিসটি বর্ণনা করেছেন হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال, অর্থাৎ আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে আমাদেরকে জানিয়েছেন যে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ফি কুল হুয়াল্লাহু আহাদুন ইন্নাহা তা'দিলু সুলুসাল কুরআন। অর্থাৎ এই যে কুল হুয়াল্লাহু আহাদ যে সূরাটি রয়েছে, সূরাতুল ইখলাস, এই সূরাটি হচ্ছে মহাগ্রন্থ আল কোরআনের 1/3 সমান। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। অর্থাৎ আপনি 3 বার করে যদি সূরা ফাতিহা পড়েন, একবার করে কোরআন মাজিদ পড়ার সওয়াব আল্লাহ রাব্বুল আলামিন আমলনামায় দিয়ে দিচ্ছেন। সুবহানাল্লাহ, কত চমৎকার কথা। এরপর আপনি যখন কোনো অসুবিধায় পড়ছেন, তখন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সূরাতুল ফাতিহা, সূরা ইখলাস, সূরা নাস, সূরা ফালাক এগুলো পড়ে পড়ে দোয়া করুন। বিপদগুলো আল্লাহ রাব্বুল আলামিন এই ইস্তেগফারের মাধ্যমে, দোয়ার মাধ্যমে, তেলাওয়াতের মাধ্যমে তুলে নেবেন ইনশাআল্লাহ তাআলা। আরেকটি বিষয় হচ্ছে, যখন আমরা কোরআন পড়ি, কোরআন পড়ার কারণে আল্লাহ রাব্বুল আলামিন রহমত, বরকত এগুলো আমাদের উপরে নাজিল করেন। আপনি প্রতিদিন সকালে, সন্ধ্যায় অর্থাৎ ফজরের নামাজের পরে এবং মাগরিবের নামাজের পরে নিয়মিত কোরআন তেলাওয়াত করুন ঘরে বসে। দেখুন আপনার যে অসুবিধাগুলো রয়েছে, এই অসুবিধাগুলো দূর হয়ে যাবে ইনশাআল্লাহ তাআলা। আরেকটি বিষয় হচ্ছে যে আমরা অনেক সময় বিপদ আপদ আসে আমাদের দিকে। এই বিপদ আপদ আসার দুটি কারণ। 1 নম্বর কারণ হলো আল্লাহ রাব্বুল আলামিনের ভালো যে বান্দারা রয়েছেন তাদেরকে আল্লাহ তাআলা একটু কষ্টে রাখেন দুনিয়াতে, কারণ কিয়ামতের ময়দানে তাকে আর কোনো কষ্ট দিতে চান না, তাকে ডিরেক্ট জান্নাতে শান্তিময় আবাসস্থলে পৌঁছে দিতে চান। আর এটি হলো 1 নম্বর কারণ। আর 2 নম্বর যে কারণটি রয়েছে সেটা হচ্ছে আমাদের হাতের কর্মফল। অর্থাৎ আমরা সবই ঠিকঠাক করছি, কিন্তু আল্লাহ তাআলা আমাদের উপরে রাজি না, খুশি না, তারপরও আমাদের বিপদ আসছে। এই বিপদটা হাতের কর্মফল, এটা আযাব স্বরূপ আসে, গুনাহের কারণে আসে। গুনাহ মুক্ত জীবন গড়তে হবে, তাহলে এই বিপদগুলো আসবে না। আর সব থেকে বেশি আমরা যেটা দেখেছি বিপদ আসে মানুষের বদদোয়া নেবার কারণে। হয়তো কোনো দিন কাউকে কষ্ট দিয়েছি, কারো প্রতি খারাপ আচরণ করেছি, পরিচিত অপরিচিত কাউকে কোনোভাবে কষ্ট দিয়েছি, তার বদদোয়াটা আমার উপরে লেগেছে, তার কষ্ট সে হয়তো আল্লাহকে বলেছে, নালিশ করেছে আমার ব্যাপারে, আল্লাহ রাব্বুল আলামিন তারই বদলা আমার উপরে আমাকে কষ্ট দিয়ে নিচ্ছেন, এমনও হতে পারে। এজন্য আমরা কাউকে কষ্ট দিব না, কারোর সাথে খারাপ আচরণ করব না, কারো বদদোয়া নিব না, এবং জীবনের প্রত্যেকটা মুহূর্তে কোরআন মাজিদ পড়ার যে প্রয়োজনীয়তা রয়েছে এটা অনুভব করে জেনে বুঝে রবের কাছে আমরা বেশি বেশি তেলাওয়াত করব ইনশাআল্লাহ। আমরা আজকে সূরা ফাতিহা এবং সূরা ইখলাসের যে গুরুত্ব সে বিষয়ে আপনাদেরকে জানাবার চেষ্টা করেছি। এজন্য আমরা যে যেখানে রয়েছি সব সময় সর্বোচ্চ পরিমাণে কোরআন মাজিদ থেকে আমাদের
যতটুকু মুখস্থ আছে, যে যতটুকু পারি সর্বোচ্চ পরিমাণে তেলাওয়াত করার চেষ্টা করব। এতে আমাদেরই কল্যাণ হবে এবং আমাদেরই ফজিলত, আমাদেরই মর্যাদা, আমাদেরই গুরুত্ব আল্লাহ রাব্বুল আলামিন বাড়িয়ে দিবেন। আমরা জীবনে চলার ক্ষেত্রে বিভিন্নভাবে জ্ঞান অর্জন করবার চেষ্টা করি, তবে আল্লাহ রাসূল বলেছেন তলাবুল ইলমি ফারিয়াদাতুন আলা কুল্লি মুসলিমিন, অর্থাৎ দ্বীনের জ্ঞানকে অর্জন করবার জন্য প্রত্যেক মুসলমানকে কঠোরভাবে আদেশ করা হয়েছে। অর্থাৎ এই হাদিসের বঙ্গানুবাদ হলো প্রত্যেক মুসলমানের উপরে ফরজ করা হয়েছে দ্বীনের জ্ঞান অর্জন করা। আমাদেরকে দ্বীনি জ্ঞান অর্জন করতে হবে। তারই নির্দেশনায় অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে নির্দেশনা, আমাদের উপরে যে দ্বীনি জ্ঞান অর্জন করা ফরজ হয়েছে, এই ফরজ জ্ঞান অর্জন করবার জন্য আপনাদেরকে চমৎকার একটি বইয়ের কথা জানিয়ে দিচ্ছি। আমার কাছে রয়েছে কোরআন ও হাদিসের সংক্ষিপ্ত ব্যাখ্যা গ্রন্থ, বলা যেতে পারে রিয়াদুস সালিহিন। খুবই চমৎকার একটি বই। এই কিতাব থেকে আপনারা জানতে পারবেন বিভিন্ন বিষয় সম্পর্কে, এবং এখানে সুস্পষ্টভাবে আয়াত এবং হাদিসের রেফারেন্স সহ উল্লেখ করা হয়েছে। আপনার চোখের সামনে যদি কোনো কিতাব থাকে, কোনো বই থাকে, পড়তে ইচ্ছে করবে। যদি সেটা না থাকে তাহলে কিন্তু পড়ার ইচ্ছা কখনো মনে জাগ্রতও হবে না। ফলে চমৎকার এই ব্যাখ্যা গ্রন্থ রিয়াদুস সালিহিনের একটি সেট আপনি আপনার সংগ্রহে রাখতে পারেন। এর মাধ্যমে বিভিন্ন বিষয় সম্পর্কে জানতে পারবেন ইনশাআল্লাহ তাআলা। আপনারা দেখছেন আপনাদের প্রিয় অনুষ্ঠান এনটিভির পর্দায় দরসে হাদিস। এ পর্বে এখানেই বিদায় নিচ্ছি। পরবর্তী পর্ব দেখার জন্য আমন্ত্রণ জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। চিরশান্তির পথ অশান্ত বিশ্বে তুমি রহমত, এসো তাই মেধা মননে